ভারত এবং পাকিস্তান দুই দেশের ভিতরে অনেকদিন ধরেই বিভিন্ন বিষয়ে বাকবিতণ্ডা চলছিল। সর্বশেষ এই বাকবিতণ্ডা যুদ্ধ পর্যন্ত কিন্তু গড়িয়ে গেল। তো যুদ্ধের যে দৃশ্যপট এখন তৈরি হয়েছে, এই দৃশ্যপটে দাঁড়িয়ে আমরা আজকে পরিষ্কারভাবে বলতে পারি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে যেমন বলে গিয়েছেন, আজকে 2025 সাল দাঁড়িয়ে আমি নবীদের হাদিসের সাথে পুরোপুরি মিল দেখতে পাচ্ছি। 2025 সাল আজকে এই দিনে আমি পরিষ্কারভাবে একটা মিল দেখতে পাচ্ছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন, এমন একটা সময় আসবে তোমরা দেখবা অর্থোডক্স খ্রিস্টানদের সাথে মুসলমানদের একটা চুক্তিবদ্ধ হবে, ফায়াকতিরুন, অতঃপর চুক্তি ভঙ্গ হবে। অর্থোডক্স খ্রিস্টানদের এখন আপনি পাবেন রাশিয়াতে। আজকে দেখেন পাকিস্তানের এই ইস্যুতে রাশিয়া কিন্তু মুসলমানদের পক্ষে আছে এবং তুরস্ক মুসলমানদের পক্ষে আছে। এটা তো থাকাটা খুবই স্বাভাবিক। রাশিয়া এখন পক্ষ নিয়েছে, তুরস্ক পক্ষ নিয়েছে, চীন পক্ষ নিয়েছে। ভারত এখন এমন একটা একাকিত্ব ফিল করছে, এটা আসলে আমাদের পার্শ্ববর্তী ভারতের জন্য সব সময়ের দৃশ্যপট এটাই। ভারত কোন যুদ্ধ করে আজ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে নাই। ভারতের পুরোপুরি হিস্ট্রি আপনি ঘেটে ঘেটে দেখবেন, আজ অব্দি ভারত কোনো যুদ্ধে বিজয় অর্জন করতে পারে নাই। পাকিস্তানের সাথে যুদ্ধ করেছে, বিজয় অর্জন করতে পারে নাই। চীনের সাথে যুদ্ধ করেছে, চীনের সাথে যুদ্ধ করেও বিজয় অর্জন করতে পারে নাই। এবং সামনের দিনের এটাও একটা ভয়াবহ আকার ধারণ করবে এবং ভয়াবহ অবস্থা হবে। এই বিজয় আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে মুসলমানদের দান করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বিজয়ের জন্য আমাদের মুসলমানদের এক্ষুনি জাগতে হবে। মুসলমানদেরকে এখনই সময় অন্তত আপনি বাতিলের সাথে তাল না মিলিয়ে বরং মুসলমানদের পক্ষ হয়ে কথা বলুন। পাকিস্তানের জন্য এই বিষয়টি আমি সুসংবাদ দিতে চাই। 2025 সাল শুধুমাত্র ভারত ও পাকিস্তানের সাথে যুদ্ধই এটা না। 2025-এ দুবাইয়ের মধ্যে অনেক বড় বড় বিপদ আসছে। সৌদি আরবে ভয়াবহ বিপদের মধ্যে পড়বে এই 2025 সাল। বিপদের মধ্যে পড়ে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব দিকের ভূমিকম্পের যে কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, সেই ভূমিকম্পের পূর্ণ আশঙ্কা দেখা দিচ্ছে এবং আছে। কারণ আমরা মাজলুম মুসলমানদের পক্ষে দাঁড়াতে পারি নাই। পাকিস্তান যে হিম্মত নিয়েছে, বাতিলের প্রতিরোধ গড়ে তুলেছে, এটি আমাদের জন্য অন্তত স্পিরিট আমাদের জন্য অন্তত স্পিরিটকে জাগ্রত করে। তারা যেভাবে বাতিলের প্রতিবাদে দাঁড়িয়েছে, আমরা তো বলতে পারি পাকিস্তানের এই সময়ে এই বিষয়কে কেন্দ্র করে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আরেকটা সুযোগ দিয়েছেন। এই যে মুসলিম উম্মাহকে ঐক্যর একটা ডাকের একটা সুযোগ কিন্তু আছে। আজকে দেখেন তুরস্ক কিন্তু পক্ষে দাঁড়িয়েছে। অন্তত সারা পৃথিবীর মুসলমানেরা যদি সায় দিয়ে পাশে থাকে, ভারতের যে দুরসাই আমাদেরকে তারা আঙ্গুল দেখিয়ে বলেছিল 3 মিনিটের মধ্যে আমাদেরকে দখল করবে, 3 মিনিটে তারা আমাদেরকে দখল করবে। আমরা বলতে চাই পূর্ব দিকে ভূমিকম্প আসতেছে, অলরেডি তাদের ঘর বাড়িতে ভূমিকম্প শুরু হয়ে গেছে। কালকে তাদের চিৎকার আর আর্তনাদ আমাদেরকে কষ্ট দিয়েছে সত্যিই। কারণ মুসলমানেরা সবচাইতে মানবিক। আমরা প্রতিশোধ নিতে জানি না, কিন্তু আমরা শুনিয়ে দিতে চাই, যারা বাবরি মসজিদকে যারা আঘাত করেছে, জ্ঞানবাপী মসজিদকে যারা আঘাত করেছে, মুসলমানদের হিজাব যারা টেনে খুলে ফেলেছে, আল্লাহ তাআলা ঠিকই উত্তম পরিকল্পনাকারী। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তাআলার ফয়সালা বড় কঠিন, আল্লাহ তাআলার ফয়সালা বড় ভয়াবহ। আল্লাহ তাআলার ফয়সালার হাত থেকে কেউ বাঁচতে পারে না। এই জন্যই আজকের এই বৈঠকে পরিষ্কারভাবে বলি ইনশাআল্লাহ মুসলমানের বিজয়, মুসলমানদের এই বিজয়ের আসন্ন এই বিজয় আপনারা ইনশাআল্লাহ অতি শীঘ্রই দেখবেন। অচিরেই মুসলমানেরা বিজয় অর্জন করবে। আমরা অবশ্যই হিম্মত রাখবেন। আল্লাহ তাআলা কোন সংখ্যা দিয়ে মুসলমানদেরকে দেননি, ইমানি হিম্মতের কারণে মুসলমানেরা বিজয় অর্জন করেছে, হিম্মতের কারণে বিজয় দিয়েছেন ইনশাআল্লাহ। এই বিজয়ের যখন পাকিস্তানের বিজয়ের ধার প্রান্তে যাবে, তখন ভারত আমাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য
প্রতিশোধ নেওয়া শুরু করবে। এই জন্যই আমরা বসে থাকার সময় নেই। আমাদের উপরে তারা প্রতিশোধের হাত বাড়াবে, তারা প্রতিশোধ নিবে। এই এই অর্থে যে ওই মুসলমানদের সাথে পারি নাই, এখন উপরে বাংলাদেশের উপরে প্রতিশোধ নেব। আমরা যদি এখনো সজাগ না হই, আগামী দিনে আমাদের ভয়াবহ অবস্থা আসবে।